আপ্রাণ চেষ্টা করেও আপনার ঋণের বোঝা কমছে না। আপনি ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে পড়ছেন। দিনের পর দিন আর্থিক কষ্টে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠছে। পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে জপ করুন বজরংবলীর এই ঋণ মুক্তি মন্ত্র। দূর হবে সকল ঋণের বোঝা, হবে আবশ্যিকভাবে অর্থপ্রাপ্তি, কেটে যাবে সকল প্রকার আর্থিক কষ্ট। নমস্কার বন্ধুরা, আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা এই ভিডিওতে জানবেন বজরংবলীর ঋণ মুক্তি মন্ত্র, সঙ্গে জানবেন এই মন্ত্র কিভাবে পাঠ করতে হয়। তাছাড়া ঋণ মুক্তি ছাড়া এই মন্ত্র জপ করলে আর কি কি উপকার পাওয়া যায়। অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের এই বাস্তবিক জীবনে আমরা অনেক সমস্যায় ভুগছি। তার মধ্যে প্রধান সমস্যা হলো এই আর্থিক সমস্যা। আমাদের দৈনন্দিন জীবনে অর্থের প্রয়োজন, এটা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। এই অর্থের প্রয়োজন মেটাতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার ধার করে ফেলি এবং সেই ধার তো মেটেই না, বরং আমাদের বাজারে ধারের পরিমাণ ধীরে ধীরে বাড়তেই থাকে। এর ফলে আমরা ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে পড়ি। আমরা হাজারো চেষ্টা করেও সেই ঋণ থেকে মুক্তি পাই না। কিন্তু আপনারা যদি আমার এই ভিডিওতে বলা ঋণ মুক্তি মন্ত্র যথাবিধি পাঠ নিয়মিত করতে পারেন, তবে আপনার জীবনে আবশ্যিক অর্থাৎ হবে। আপনার দূর হবে সকল প্রকার আর্থিক কষ্ট, সেই সঙ্গে মিটে যাবে সকল প্রকার ঋণের বোঝা। সম্পূর্ণ বিশ্বাসের সাথে পূর্ণ ভক্তি দিয়ে বিধি মেনে আপনাকে এই মন্ত্র পাঠ করে যেতে হবে। বন্ধুরা, এই মন্ত্র চমৎকারের মতো কাজ করে। আপনারা সকলেই জানেন বজরংবলী হলেন কলিযুগের একমাত্র জীবিত দেবতা। তিনি মহাদেবের একাদশ রুদ্র অবতার, রাম ভক্ত হনুমানজি। মহাদেবের মতো খুব অল্পতেই তুষ্ট। তিনি তার ভক্তদের ডাকে ছুটে চলে আসেন তাকে রক্ষা করতে। তাই ভক্তরা যেই সংকটেই ডাকেন না কেন, সে নিমিষেই তার সংকট থেকে মুক্ত করে। তাই আপনারা এই মন্ত্র প্রতিদিন নিয়মিত জপ করুন। আপনি সকল প্রকার ঋণ থেকে মুক্তি পাবেন, আপনারও আর্থিক সমৃদ্ধি ঘটবে। এই মন্ত্রটি জানবার আগে কয়েকটি কথা ভালোভাবে জেনে নেই। মঙ্গলবার, বুধবার এবং শনিবার কখনো টাকা ধার করতে যাবেন না। সপ্তাহের এই 3 দিন যদি টাকা ধার করেন, তবে সেই ধার মেটাতে আপনার কিন্তু খুবই কষ্ট হবে। মন্ত্র জপ করা শুরু করবেন মঙ্গলবার থেকে। আপনারা যারা এই মন্ত্র জপ করতে চান, যাদের এই মন্ত্র জপ করা প্রয়োজন, তারা কিন্তু সাধ্যমতো দান ধ্যান করবেন। বজরংবলী কিন্তু অন্যকে দান করতে সাহায্য করে। অপরকে যারা সাহায্য করে, বজরংবলীও কিন্তু তাকে সাহায্য করে। ওই কোষা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। যারা এই মন্ত্র পাঠ করবেন তারা কিন্তু নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। রামজি এবং হনুমানজির ওপর পূর্ণ
ভক্তি ও বিশ্বাস রেখে এই মন্ত্র জপ করবেন। আপনার মনে যদি ভক্তি ও বিশ্বাস না থাকে তাহলে এই মন্ত্র জপ করে কোনো কাজ হবে না। আপনারা সকালে এবং সন্ধ্যায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে হনুমানজির ফটো বা মূর্তির সামনে কোনো আসনের উপরে বসবেন এবং সামনে সর্ষের তেলের প্রদীপ এবং ধূপ জ্বালাবেন। তারপর কিছুক্ষণ রামচন্দ্রজির নাম করবেন। তারপর হনুমানজির ঋণ মুক্তি মন্ত্র 108 বার জপ করবেন এবং সবশেষে হনুমান চালিসা পাঠ করবেন। এরকম ভাবে আপনি টানা 41 দিন করুন, দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই আপনি সুফল পাবেন। আপনি হনুমানজির এই ঋণ মুক্তি মন্ত্র বাড়িতে বসেও পাঠ করতে পারেন বা কোনো হনুমান মন্দিরে গিয়েও আপনি পাঠ করতে পারেন। এবারে জেনে নেই হনুমানজির সেই শক্তিশালী ঋণ মুক্তি মন্ত্র। মন্ত্রটি হলো ওম নমো হনুমতে আবেশায় আবেশায় স্বাহা। ওম নমো হনুমতে আবেশায় আবেশায় স্বাহা। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আমার এই ভিডিওটি জুড়ে এতক্ষণ থাকার জন্য আমার নতুন এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বজরংবলী।